এই যেটা আমরা প্রশ্ন করছি মাধ্যমিক অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট, যে a:b সমান যদি 6:7 এবং b:c সমান যদি 8:7 হয়, তাহলে a:c সমান কত হবে। এখানে একটা জিনিস মনে রাখবি, এই অঙ্ককে যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে কি হচ্ছে, দেখ a:b সমান বলে দিয়েছে 6:7, তারপরে বলেছে b:c সমান 8:7, চেয়েছে কি a:c। একটু সহজ পদ্ধতি যদি বলি তাহলে এখানে তিনটা রাশি দেখতে পাচ্ছি, একটা a, একটা b, একটা c। কথাটা বুঝতে পারছিস? চেয়েছে কি a and c, এর মানে ফার্স্ট এন্ড লাস্ট। b বাদ আছে, b কি আছে? বাদ। আর চেয়েছে কি a কে চেয়েছে আর c কে চেয়েছে, ঠিক আছে। এই রকম যদি দেই কি প্রথম এবং অন্তিম মানে ফার্স্ট এবং লাস্ট যদি ওর অনুপাত যদি আমাদেরকে বের করতে দেই, তাহলে এর জন্য একদম সহজ প্রসেস হচ্ছে, দেখ আমি করাচ্ছি। এর মানে কি b বাদ আছে, b কি আছে মানে b কে কেটে দিতে হবে, b কে কি করতে হবে বুঝতে পারলি, মানে তুলে ফেলে দিতে হবে, ঠিক তো। কিভাবে তুলে ফেলবো চল। এখানে কি আছে, a:b সমান কি লিখলাম 6:7 এবং বল b:c সমান কি হবে 8:7, রাইট হয়ে গেল। এর মানে দেখ যদি অনুপাত থাকে মানে ওটা হচ্ছে বাই নিচে বা ভাগ অবস্থায় হতেই পারে, তাহলে কি লিখতে পারবো, বা a/b সমান কি হয়ে যাবে 6/7, হ্যাঁ কি না হবে। তাহলে কি হবে বলতো, b বল তোরা বল বাই c সমান বল 8/7 হবে কিনা বল। তাহলে এবার বুঝতে পেরেছিস। এইবার দেখ a/b সমান 6/7, b/c সমান 8/7, এরকম হয়েছে। এইবার আমরা কি করলাম, এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তো এর বাম পক্ষকে গুণ করব, সমান যদি বাম পক্ষকে গুণ যদি করি, তাহলে অবশ্যই ডান পক্ষকেও কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। কেন করছি, কারণ দেখ এখানে নিচে b এখানে উপরে b, তাহলে অবশ্যই কেটে যাবে, রাইট না, এটা আমরা অনুমান করে নিলাম। তাহলে কি করব, বা দেখ a/b গুণ কি বলবো b/c, তাহলে বাম পক্ষকে কি করেছি, গুণ করেছি, তাহলে এদিকে কি হয়ে যাবে 6/7 ইনটু বল তোরা গুড 8/7। এবার দেখ উপরে b নিচে b কাটা, রাইট বুঝতে পারছিস। তাহলে এখানে কি বাঁচলো বলতো a/c গুড, উপরে 6 8 48 আর 7 কে 7 দিয়ে গুণ করলে 49। তাহলে আমরা দেখ এখানে করেছিলাম কি অনুপাতকে বাই করেছিলাম, তাহলে এটাকে অতএব কি করে দিব a:c করে দিব, সমান কি হবে 48:49। তাহলে এইভাবে যদি প্রথম পদ এবং শেষ পদ যদি আমাদেরকে দেয় তাহলে আমরা এইভাবে আমরা করব, রাইট। আরেক ধরনের অঙ্ক আছে যে তিনটা পদকে পর দিয়ে দিবে, সেটার কি ক্ষেত্রে করব। তাহলে এটা প্রথম পদ এবং লাস্ট পদ যদি বের করতে দেয় তাহলে প্রসেস হচ্ছে এটা। মনে রাখবি এই ধরনের কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা থাকছে।